রোজায় অনেকেই অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন, বিশেষ করে যারা খাবারের বিষয়ে খুব একটা সচেতন নয়। তাদের অনেককেই এই সমস্যায় ভুগতে দেখা যায়। ইফতারের আয়োজনে ভারী ও মশলাদার খাবার, ডুবো তেলে ভাজা মুখরোচক একাধিক খাবারও এর পেছনে বড় একটা ভূমিকা রাখে। তাই রোজায় অ্যাসিডিটি সহ আরও অনেক স্বাস্থ্য সমস্যা থেকে দূরে থাকতে চাইলে সবার আগে ইফতার ও সেহরির খাবারের দিকে মনোযোগী হতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক রোজায় অ্যাসিডিটি দূর করতে কি কি খাবেন। তীব্র গ্যাস এবং অ্যাসিডিটির জন্য ঘরোয়া প্রতিকার হিসাবে কলা বেশ উপকারী ফল। প্রতিদিন সেহরি বা ইফতারে একটি পাকা কলা খাওয়ার চেষ্টা করুন। রমজানে আপনার খাদ্য তালিকায় এই সহজ সংযোগটি প্রাকৃতিকভাবে পাকস্থলীর অ্যাসিডের মাত্রা ভারসাম্য বজায় রাখতে এবং স্বাস্থ্যকর হজম বৃদ্ধি করতে সাহায্য করবে। এতে পটাশিয়াম এবং প্রাকৃতিক অ্যান্টাসিড রয়েছে, যা পেটের আস্তরণকে আবৃত করতে সাহায্য করে অ্যাসিডের জ্বালাপোড়া কমায়। রোজায় অ্যাসিডের সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে এক গ্লাস ঠান্ডা দুধ একটি কার্যকরী প্রতিকার হতে পারে। দুধে রয়েছে পেটের অ্যাসিডকে নিউট্রাল করার ক্ষমতা। এটি এর কার্যকারিতার মূল চাবিকাঠি। একটি প্রাকৃতিক অ্যান্টাসিড, দুধ অতিরিক্ত পেটের অ্যাসিডের উৎপাদন কমাতে সাহায্য করে। তবে আপনার যদি ল্যাকটো ইনটলারেন্স থাকে তাহলে দুধ না খাওয়াই ভালো। প্রতিদিন ইফতারে বাইরে থেকে কেনা ইনস্ট্যান্ট শরবত, অতিরিক্ত চিনিযুক্ত জুস বা কেমিক্যালযুক্ত শরবতের বদলে খেতে পারেন প্রাকৃতিক পানীয়। ডাবের পানি, যা আপনাকে রমজানের সতেজ ও শক্তিশালী রাখতে কাজ করবে। অ্যাসিডিটি নিরাময়ে ডাবের পানি বিশেষভাবে কার্যকরী। ডাবের পানি খেলে পেটে জমে থাকা গ্যাসের সমস্যা দূর হয় সহজেই। এই পানিতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। সে সঙ্গে ডাবের পানিতে থাকে উপকারী মিনারেলসও। তোকমা দানা এবং চিয়া সিড দুটোই পানিতে ভিজিয়ে খেলে পেটের অ্যাসিডিটি, বুক জ্বালাপোড়া এবং কোষ্ঠকাঠিন্য দ্রুত দূর হয়। তোকমা বা চিয়া সিড পাকস্থলীতে ঠান্ডা ভাব আনে এবং হজম শক্তি বাড়ায়, যা অ্যাসিডিটি কমাতে বেশ কার্যকর। তবে পরিমিত খান। অতিরিক্ত সেবনে পেটের গ্যাস বা অস্বস্তি তৈরি হতে পারে। এমনকি রোজা ছাড়া অন্যান্য সময়ও যদি ঘন ঘন অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন, তাহলে দ্রুত কোনো বিশেষজ্ঞ কিংবা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ফারজানা হালিমা, ভোরের কাগজ।